আসলে মাঝে মধ্যে বাচ্চা হাজবেন্ড সবার সাথে একসাথে ঘুরতে গেলে কিন্তু একটু মজাই থাকে আলাদা। তো এটা যদি হয় সমুদ্র সৈকত কুয়াকাটা তাহলে তো আরো বেশি মজা হয়। তো কি কি করলাম, কোথায় গেলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করব সকাল থেকে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে রওনা করে দিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো বাচ্চাদের সুন্দর করে রেডি করে দিয়ে নিজেও রেডি হয়ে চলে আসলাম। তো আমরা সবাই একটা বাস নিয়ে তারপর রওনা করে দিলাম। তো আমরা দুইটা বাস নিয়ে যাচ্ছিলাম যেহেতু অনেক লোকজন যাচ্ছিলাম আমরা। এই যে এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফোন বার করতে না করতে এদিকে যেহেতু বাসটা খুব তাড়াতাড়ি চলে আসছিল তো আর ভিডিও করা হয়নি, কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তাই ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। সেটা তো আর হয়নি, কি আর করার। তো আমরা বাসা থেকে 8টা বাজে বের হয়েছিলাম, সকাল 8টায়। তো একদম ভোরবেলা উঠেছিলাম, একদম রেডি হতে হতে 8টা বেজে গেছে। তো আমাদের বাসটা প্রায় 8:30টার দিকে ছেড়ে দিয়েছিল। দুইটা বাস নিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে প্রায় 21টা ফ্যামিলি ছিল, মানে 21 জন মিলে যেহেতু একটা এজেন্সি ছিল। তো এটার নাম হচ্ছে যে চরকাওয়া ব্রাদার্স ডেভেলপমেন্ট সোসাইটি। তো যাই হোক, এই নামটা বলতে কিন্তু আমার একটু অবশ্য কষ্ট হয়ে গেছিল। তো সবাই মিলে আমরা রওনা দিয়ে গেলাম। আর এদিকে একটা লটারির ব্যবস্থা করা হয়েছিল। তো সবাই 200 টাকা দিয়ে 4টা করে লটারির টিকিট কিনেছিল। তো এখানে 10টা মানে পুরস্কার দেওয়া হয়েছিল 10 জনকে। তো এখান থেকে আমরা পেয়েছি কিনা না পেয়েছি সেটা অবশ্যই পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 2 দিনের ভিডিও তো অবশ্যই একসাথে করে দেওয়া যায় না, তাই ভাবলাম যে 2টা পর্ব করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো প্রথম দিন যাচ্ছিলাম সেই ভিডিওটা আজকে শেয়ার করব। তো পরবর্তীতে আমরা কি কেনাকাটা করলাম আর কি পুরস্কার পেলাম সব মিলিয়ে আরেকটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। আসলে অনেক বড় ভিডিও দিলে ভিডিওটা কেউই খুব একটা দেখতে চায় না, তাই ভাবলাম যে একটু ছোট করে দেই। তো এই ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, এর আগে কখনো আমি এত বড় ভিডিও দেইনি। তো ভাবলাম যে আজকে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে একটু বড় করেই ভিডিওটা দিয়ে দেই। তো কথা বলতে বলতে এই যে আমরা কিন্তু অলরেডি চলে আসছি কুয়াকাটা। এই যে এখানে আমাদের আরেকটা গাড়িও ছিল, তো আমাদের আগে ওই গাড়িটা চলে আসছে, তো এখন আমরাও চলে আসলাম। গাড়িতে বসেই আমি দেখছিলাম যে ঝিনুকের শামুকের মালাগুলো আর সমুদ্র সৈকতে যে পানিগুলো ঢেউগুলো দেখেই মন চাচ্ছিল আগেই নেমে পড়ি। তো ভাবলাম যে না, আগে ব্যাগগুলো রুমে রেখে আসি তারপর নামবো। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম আগে রুমে ব্যাগগুলো রাখার জন্য। আর জায়গাটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, খুব সুন্দর ছিল জায়গাটা। আমার মনে হইতেছে সামনে দিয়ে হয়তো আরো একটা বিল্ডিং তোলা হবে, এরকম একটা অবস্থা দেখে মনে হচ্ছিল। তো রুমটা খুব একটা খারাপ ছিল না, ভিতরটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। এটা হচ্ছে আমার যা, আমার বড় যা। আর এই যে ভিতরে আমার ছোট বাবাটা, আমার হাজবেন্ড, আর পিছনে হচ্ছে আমাদের বৌমা, মানে আমার ভাসুরের ছেলের বউ। তো এই যে এটা হচ্ছে ওনার শাশুড়ি। কে বলতে পারবে যে এটা শাশুড়ি বৌমা? আগে জানতাম যে শাশুড়ি হতে গেলে নাকি বয়সের প্রয়োজন আছে, এখন দেখি যে শাশুড়ি হতে গেলে বয়সের প্রয়োজন নাই, খুব অল্প বয়সী শাশুড়ি হয়ে যায়। যেমন আমি কিন্তু শাশুড়ি হয়ে গেছি, তাই না? কি বলেন আপনারা? তো যাই হোক, এদিকে বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে তারপর চলে গেলাম এই যে সমুদ্রের পাড়ে। এখানে এই যে আমার ছোট বাবাটা আমার আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, তো আমিও একটু ড্রেসটা চেঞ্জ করে আসলাম, মানে বোরখাটা খুলে একটা 3 পিস পরে তারপর চলে আসলাম। এই যে এখানে সমুদ্রের এই ঢেউটা কিন্তু খুব ভালো লাগে না? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই সমুদ্রের ঢেউটা। তো এখানে এই যে আমার ভাসুরের ছেলেটা আমাদের সবাইকে ছবি তুলে দিচ্ছিল। আর এখানে আমার ভাসুর, আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে খুব মজা করতেছিল, সাথে আমিও কিন্তু অনেক মজা করতেছিলাম। তো আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না খুব একটা, তাই একদম আমার ভিডিও কোনো নেওয়া হয়নি, তো শুধু ওদের ভিডিওগুলো নিয়েছিলাম। পানিগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, তারপর কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি মজা করেছিল। আমার 2 বাপজানি কিন্তু অনেক অনেক বেশি মজা করেছিল। তো প্রথমে ভাবছিল যে একদমই ভিজবে না, প্যান্টটুকু উপরে উঠিয়ে তারপর খেলাধুলা করছিল। তো পরে একদম সবটা শরীরে ভিজে গেছিল। আমার ছেলেটাকে নিয়ে, মানে আমার বড় বাবাটাকে নিয়ে আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ একদম সমুদ্রের ঢেউ ঠেলায় শুষ করে পড়ে যাচ্ছিল বারবার। আর আমার ছোট্ট বাপজানটা তো একটু প্রথম ভয় পেয়েছিল, আমার হাতটা বারবার ধরছিল আর আমাকে বলছিল আম্মু আমার ভয় লাগে ভয় লাগে। তো কিছুক্ষণ পর একদমই ভয় কেটে গেছিল, অনেক বেশি মজা করেছিল। এই যে আমার হাতটা ছেড়ে কিন্তু ও এখন চলে যাবে ওইখানে ওদের ভাই আর বাবার কাছে, চাচুর কাছে। আর দেখেন এইখানে কি করতেছে 2 ভাই মিলে মাটি দিয়ে, মানে কাদা দিয়ে, সরি বালি দিয়ে নাকি কি ঘর বানাচ্ছে আর পুকুর বানাচ্ছে। আমার ছোট বাবাটা বলছিল যে ভাই দেখো আমি কুকুর বানাচ্ছি, মানে পুকুর বানাচ্ছি। তো আমার বড় বাবাটা আবার বলছিল যে ভাই কুকুর না, এটা পুকুর বানাচ্ছি। আমার ছোট্ট বাপজান এখনো ঠিক করে সব কথা বলতে পারে না, 2-একটা কথা মুখে বাজিয়ে বাজিয়ে বলে, খুব ভালোই লাগে কথাগুলো শুনতে। এদিকে 2 ভাই মিলে যে কি মজাটাই করতেছিল, মানে আমি বলতেছি আমার হাজবেন্ড আর আমার ভাসুরের কথা, 2 ভাই মিলে কিন্তু অনেক মজা করতেছিল। আর এখানে যে আমার হাজবেন্ড আমার নামের প্রথম অক্ষরটা লিখতে গিয়ে নিজে কি করছে দেখেন কেমনটা লাগে। আমার ভাসুরের ছেলেটা বলছিল যে আঙ্কেল তুমি এটা কি আঁকলা? তো আমার হাজবেন্ড বলছিল যে এটা তোমার কাকির নামের প্রথম অক্ষর লিখছিলাম। তো আমি বললাম যে এটা ঠিক আছে নামের প্রথম অক্ষর লিখলা, কিন্তু লাস্টে নামের অক্ষরটাকে কি করে দিলা বলো তো? তো আমার হাজবেন্ড বলল যে হাতের টানে হয়ে গেছে এরকম। তো যাই বলি না বলি, এদিকে দেখেন 2 ভাইয়ের কিন্তু মজাই ছিল
আলাদা। দুই ভাই মিলে কিন্তু অনেক বেশি মজা করছিল, যেহেতু তারা অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল সমুদ্রের ভিতরে। তো আমি একদমই অত দূর যাইনি, আমার অনেকটা ভয় লেগেছিল। তাই আমার ছোট্ট বাবজান বড় বাবজান তো উঠতেই চাইছিল না, আর ছোট বাবজানকে তো খুব জোর করে তুলে নিয়ে আসছিলাম, যেহেতু দুপুরে খাওয়া দাওয়াটা না করি আমরা সমুদ্রের ভিতরে নেমে পড়েছিলাম। তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম। তো আজকে দুপুরে খাওয়ার জন্য এখানে ছিল রূপচাঁদা মাছ আর ছিল ডাল, গরুর মাংস দিয়ে ডাল রান্না করা হয়েছিল আর রূপচাঁদা মাছ রান্না করা হয়েছিল। রূপচাঁদা মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, ডালটাও খুব বেশি মজা হয়েছিল, অনেক তৃপ্তি করে দুপুরে ভাত খেয়েছিলাম। আর সকালবেলা আমরা যখন আসছিলাম তখন কিন্তু বাসটা থামিয়ে একটা সুন্দর জায়গায় আমাদের দাঁড়া করিয়ে তারপর আমাদের এখানে সকালে নাস্তা দিয়েছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি। ওটা আর ভিডিও করা হয়নি, জায়গাটা খুব বেশি সুন্দর ছিল। আমার হাজবেন্ডকে বলছিলাম যে একটু ভিডিও করো, আমার ফোনটা একদম তখনই নষ্ট হয়ে গেছিল, তো আমি আর ভিডিও করতে পারিনি এর জন্য। তো সকালে যেহেতু খিচুড়ি খেয়েছি তাই দুপুরবেলা ভাতটাই খুব বেশি মজা লেগেছিল খেতে। আর মাছটা আমার মনে হয় হয়তো কোরমা বা যে কোনো একটা কিছু করেছিল, তাই অনেক বেশি মজা হয়েছিল মাছটা। অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি। আমার ছোট বাবাটা কিন্তু একদমই ভাত খায়নি, সকালেও খিচুড়ি খায়নি আর দুপুরেও ভাত খায়। আসলে ছোট বাচ্চাদের নিয়ে কোথাও গেলে এই একটা সমস্যা, খাবার দাবার নিয়ে সবসময় একদম কিছুই খেতে চায় না। তো এই যে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটে। তো এই ভিডিওগুলো পরের পর্ব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, একটা ভিডিওতে সবকিছু দেওয়া একদমই সম্ভব না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।